এক সময়ের কথা। ঘন জঙ্গলের বুক চিরে গড়ে উঠেছিল এক ছোট্ট গ্রাম। নাম তার নবগড়। চারদিকে সবুজ গাছপালা, বয়ে চলা নদী আর মাঠে কাজ করা পরিশ্রমী মানুষ। দেখতে শান্ত, কিন্তু এই গ্রামের উপর সব সময় ভেসে থাকত এক ভয়ঙ্কর আতঙ্ক। সে আতঙ্ক ছিল জঙ্গলের এক রক্তখেকো শের। শেরটা ছিল বিশাল, অসম্ভব শক্তিশালী। তার এক গর্জনেই কেঁপে উঠত গোটা জঙ্গল। নারী আর শিশুরা ভয়ে আঁকড়ে ধরত একে অপরকে। গ্রামের লোকেরা বলতো, এই শের মানুষের মাংসের স্বাদ পেয়ে গেছে, এবার আর থামবে না। প্রতি কয়েকদিন অন্তরই কখনো রাখাল, কখনো কাঠুরে, কখনো মাঠে কাজ করতে যাওয়া কেউ একজন জঙ্গল থেকে আর ফিরে আসতো না। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই গ্রামে নেমে আসতো নিস্তব্ধতা। দরজা বন্ধ, আলো নিভে যেত, আর ভয় ঢুকে পড়তো প্রতিটা ঘরে। এই গ্রামেই থাকতো এক কাঠুরে। নাম তার আদর্শ। রোরোগা পাতলা মানুষ, সাধারণ কাপড়, হাতে পুরনো এক কুঠার। প্রতিদিন ভোরবেলা সে ঢুকে পড়তো জঙ্গলে। আদর্শ, তুমি কি পাগল হয়ে গেছো? সবাই জঙ্গল ছেড়ে দিয়েছে আর তুমি রোজ যাচ্ছ। ভয় পেলে কাজ ছেড়ে দিলে চলবে কি করে? শের শক্তিশালী হতে পারে, কিন্তু যার বুদ্ধি আছে তাকে কোনো পশু হারাতে পারে না। অবশেষে গ্রামের বুড়োরা ডাকলো পঞ্চায়েত। এভাবে চললে গ্রামটা শেষ হয়ে যাবে। চলো সবাই মিলে শেরটাকে মেরে ফেলি। তোমরা কি জানো ও কত শক্তিশালী? এই মাটি আমাদের পূর্বপুরুষের, আমরা পালাবো না, কিন্তু উপায় কি? কোনো সমাধান বের হলো না। ভয় আরো গভীর হলো। পঞ্চায়েত শেষ হওয়ার পর আদর্শ ধীরে ধীরে বাড়ির পথে হাঁটছিল। তার মাথার ভেতর একটাই প্রশ্ন ঘুরছিল। সিংহের ভয় পালিয়ে যাওয়াই কি সত্যি একমাত্র সমাধান? না, যদি আমি আমার মস্তিষ্ক ব্যবহার করি তাহলে এই শক্তিশালী সিংহকেও পরাজিত করা সম্ভব। সেই রাত আদর্শ ঘুমোতে পারল না। সে সারা রাত জেগে একটা পরিকল্পনা করতে লাগলো। শক্তি দিয়ে সিংহকে হারানো অসম্ভব, কিন্তু সিংহের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার অহংকার আর বোকামি। পরের দিন রোজকার মতোই কুঠার কাঁধে নিয়ে আদর্শ জঙ্গলে গেল। সে জানতো আজ সিংহের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে। পাতার ফাঁক দিয়ে ঝলমল করে উঠল সোনালি চোখ। তারপর এক বিশাল সিংহ ঝোপের ভেতর থেকে বেরিয়ে এলো। ওহে কাঠুরে, এই জঙ্গল আমার, এখানকার সব কিছু আমার। আমার এলাকায় পা রাখার সাহস কিভাবে পেলি? আদর্শের বুক ধকধক করছিল, কিন্তু তার মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না। সে গভীর শ্বাস নিয়ে বলল, মহারাজ, আপনি একদম ঠিক বলেছেন। এই জঙ্গল আপনারই। আমি তো একজন গরিব মানুষ, রুজির জন্যই এখানে আসি। তবে আপনি চাইলে আমি আপনার জন্য কাজ করতে পারি। কাজ? কি ধরনের কাজ? আমি প্রতিদিন আপনার জন্য শিকার এনে দিতে পারি। তাহলে আপনাকে আর কষ্ট করে শিকার করতে হবে না। শুধু আমাকে বাঁচতে দিন। সিংহ কিছুক্ষণ ভাবল। এই মানুষটা ভীতু নয়। যদি সত্যি শিকার এনে দেয়, আমাকে আর পরিশ্রম করতে হবে না। ঠিক আছে কাঠুরে, যদি প্রতিদিন শিকার এনে দিস তাহলে তোকে ছেড়ে দেব, কিন্তু মনে রাখিস, একদিনও যদি খালি হাতে আসিস তোর মাংসই হবে আমার খাবার। আদর্শ মাথা নত করে রাজি হয়ে গেল। ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো খেলা। বাড়ি ফিরে আদর্শের স্ত্রী আতঙ্কিত কণ্ঠে বলল, আজও তুমি জঙ্গল থেকে নিরাপদে ফিরে এলে? শুনেছি সিংহ তোমাকে দেখেছে। হ্যাঁ, দেখেছে, কিন্তু আমি তাকে আপস করতে বাধ্য করেছি। সিংহের সাথেও কেউ আপোস করতে পারে? মানুষ যদি বুদ্ধি ব্যবহার করে তাহলে সবই সম্ভব। শুধু অপেক্ষা করো, এই সিংহটাই আমার ফাঁদে পড়বে। পরদিন আদর্শ ভাবল, আমি যদি মালুস দিই, গ্রামবাসীরা সন্দেহ করবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে সিংহও খুশি থাকে আর গ্রামও নিরাপদ থাকে। সে সিংহের জন্য একটা মোটা ছাগল নিয়ে গেল। বাহ কাঠুরে, তুই তো আমাকে আনন্দ দিলে।
এখন তুই সত্যিই আমার লোক। মহারাজ, সবই আপনার শক্তির জন্য। এই জঙ্গলে আসল শক্তি শুধু আপনারই। শের গর্বে ফুলে উঠল। ঠিক বলেছিস, আমি এই জঙ্গলের রাজা। আদর্শ মনে মনে হাসল। অহংকার আর বোকামি যে এর সর্বনাশ ডেকে আনবে। এক সন্ধ্যায় সিংহ বলল, গ্রামে তখন জোর গুজব ছড়িয়ে পড়েছে। আদর্শ আর সিংহের মধ্যে বন্ধুত্ব হয়ে গেছে। কেউ কেউ বলতে লাগলো, কে জানে সিংহকে মানুষের মাংসের স্বাদ দেখিয়ে আদর্শ আমাদের আরো বড় বিপদে ফেলছে না তো। এই সন্দেহ নিয়েই আবার গ্রাম পরিষদের সভা বসল। গ্রামবাসী বলল, আদর্শ নিজের স্বার্থ দেখছে, সে সিংহকে আরো শক্তিশালী করে তুলছে। ঠিক তখনই এক জ্ঞানী বৃদ্ধ শান্ত স্বরে বললেন, না, আমাদের তাড়াহুড়ো করা উচিত নয়। হতে পারে আদর্শের মাথায় কোনো গভীর ও বুদ্ধিদীপ্ত পরিকল্পনা আছে। গ্রাম কিছুটা শান্ত হলো, কিন্তু সবার মনে শঙ্কা থেকেই গেল। এক সন্ধ্যায় সিংহ অলসভাবে গাছের নিচে শুয়ে থাকতে থাকতে বলল, কাঠুরে, এই ছোট প্রাণীগুলো খেতে খেতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি আরো বড় কিছু চাই। সিংহ একটু থেমে গলা নামিয়ে বলল, আমি মানুষ চাই। এই কথা শুনে আদর্শের বুক কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য তার হৃদয় থমকে গেল, কিন্তু সে নিজের ভয়কে শক্ত করে চেপে ধরল। মহারাজ, মানুষের মাংসই তো সবচেয়ে সুস্বাদু, কিন্তু সেটি পাওয়া সহজ নয়। আদর্শ একটু থেমে বলল, যদি আপনি কথা দেন আমাকে কোনো ক্ষতি করবেন না, তাহলে আমি একজন মানুষ জোগাড় করে দিতে পারি। এই কথা শুনে সিংহের চোখ দুটো লোভে জ্বলে উঠল। আর আদর্শ মনে মনে ভাবল, এবার সময় এসেছে এই বোকা সিংহকে চূড়ান্ত ফাঁদে ফেলবার। পরের দিন আদর্শ গ্রামে ফিরে এলো। সে সবাইকে এক জায়গায় জড়ো করল। গ্রামবাসীদের দিকে তাকিয়ে সে বলল, সিংহ মানুষের মাংস চাইছে, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। গ্রামে ফিসফাস শুরু হয়ে গেল। আমি তাকে বুঝিয়ে দিয়েছি, এই গ্রামের সবচেয়ে শক্তিশালী মানুষ আমি। যদি সে আমাকে পরাজিত করতে পারে, তাহলে সে আমাকে খেতে পারবে। গ্রামবাসীরা হতভম্ব হয়ে গেল। গ্রামবাসী বলল, তুমি কি পাগল হয়ে গেছো আদর্শ? একাই সিংহের সঙ্গে লড়াই করবে? আদর্শ হালকা হেসে বলল, চিন্তা করো না, আমি শক্তি দিয়ে নয়, আমি লড়াই করব আমার মন দিয়ে, আর সেটাই হবে সিংহের পরাজয়। সন্ধ্যা নামল। সূর্য অস্ত যেতে যেতে জঙ্গল আবার নীরব হয়ে গেল। সেই সময় আদর্শ ধীরে ধীরে সিংহের দিকে এগিয়ে গেল। আমি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছি মহারাজ, সবাই একমত, এই গ্রামের সব মানুষের মধ্যে আমি সবচেয়ে শক্তিশালী। যদি তুমি সত্যিই তোমার শক্তি পরীক্ষা করতে চাও, তাহলে আমাকেই খাও, কিন্তু তার আগে তোমাকে আমার শক্তি পরীক্ষা করতে হবে। এই কথা শুনে সিংহ থমকে গেল। সে অবাক হয়ে তাকিয়ে রইল। তুমি নিজেকেই আমার শিকার বানাতে চাও? তুমি বলেছিলে মানুষের মাংসের স্বাদ নাকি সবচেয়ে আলাদা। এই জঙ্গলের গভীরে এক অভিশপ্ত জায়গা আছে, সেখানে আমি আমার সবচেয়ে বড় শত্রুকে বন্দি করে রেখেছি। সে আমার মতোই শক্তিশালী, হয়তো আমার থেকেও বেশি। যদি তুমি তাকে পরাজিত করতে পারো, তবেই তুমি আমার শিকার হওয়ার অধিকার পাবে। ঠিক আছে মহারাজ, আগামীকাল সকালে সেই অভিশপ্ত জায়গায় নিয়ে যাব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার শত্রুকে টুকরো টুকরো করে ফেলব। অন্ধকারে সিংহ হেসে উঠল। আর আদর্শ নিজের মনে বলল, আজ সকালেই আমি ঠিক এটাই চেয়েছিলাম। পরদিন ভোর। জঙ্গলের ভেতর এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে পড়েছিল। বাতাস থমকে গেছে, পাখিদের ডাক পর্যন্ত নিস্তব্ধ। মনে হচ্ছিল আজ বনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। সিংহ ধীরে ধীরে এগিয়ে চলল। তার চোখ তীক্ষ্ণ, পা নিঃশব্দ। আদর্শ তার পেছনে হেঁটে চলেছে, নির্ভীক, স্থির। জঙ্গল যেন শ্বাস আটকে রেখেছে। সামনে তাকাতেই মনে হলো একটা ঠান্ডা কালো সমুদ্র। জলের গায়ে অন্ধকারের আভাস, চারপাশে নিস্তব্ধতা। মাঝে মাঝে শুধু শোনা যায় বাতাসের খস খস শব্দ আর জলের হালকা ঢেউ। মহারাজ,
এটাই সেই জায়গা। এই জলের নিচেই লুকিয়ে আছে আমার সবচেয়ে বড় শত্রু, তোমার মতোই শক্তিশালী আর একটা সিংহ। সিংহ বিস্ময়ে নিচের দিকে তাকিয়ে রইল, আর তখনই জলের ওপর ফুটে উঠল এক বিশাল প্রতিচ্ছবি। তার সোনালি চোখ, তার শক্তিশালী শরীর, তার রক্তপিপাসু মুখ। আহ, এটা তো সত্যি একটা সিংহ। দেখছি সে জলের পৃষ্ঠে ঢেউ তুলে আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ঢেউয়ের কারণে প্রতিচ্ছবিটা টলমল করছিল, আর তাতেই সিংহের রাগ আরও বেড়ে গেল। শোনো কাঠুরিয়া, আমার শত্রু এখন আমার শিকারে পরিণত হবে। শিকারে পরিণত হবে। হে ঈশ্বর, দয়া করে আমার এই পরিকল্পনা সফল করো। হঠাৎ এক প্রচণ্ড গর্জন, সিংহটি সমস্ত শক্তি নিয়ে ছুটে এলো আর এক বিশাল লাফে খাদের দিকে ঝাঁপিয়ে পড়ল। পর এক প্রচণ্ড শব্দে সোজা জলে পড়ে গেল। ঢেউ উঠল, আর ধীরে ধীরে সব কিছু আবার শান্ত হয়ে গেল। এইভাবেই শক্তি নয়, বুদ্ধি অহংকারকে পরাজিত করল।